আসসালামু আলাইকুম সবাইকে। পিরিয়ডের সময় নরম মাংসপিণ্ড রক্তের সঙ্গে দেখা যাওয়া আজকের আলোচ্য বিষয়। মাসিকের রক্তের সাথে পাতলা লম্বা মাংসের মতো কিছু বের হওয়া স্বাভাবিক হতে পারে, বিশেষ করে যদি সেটি জমাট বাঁধা রক্ত এবং জরায়ুর আস্তরণের অংশ হয়। তবে যদি এর মাংসপিণ্ড আকারে বড় হয় অথবা এর সাথে অতিরিক্ত ব্যথা বা অন্যান্য উপসর্গ থাকে, তাহলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। এই মাংসপিণ্ডের মতো অংশটি আসলে রক্ত জমাট বাঁধা এবং জরায়ুর আস্তরণের কিছু অংশ, যা মাসিক চক্রের সময় শরীর থেকে বের হয়ে যায়। এটি সাধারণত উদ্বেগের কারণ নয়, তবে কিছু ক্ষেত্রে এটি ডিসিডুয়াল কাস্ট নামক অবস্থার কারণ হতে পারে, যা মাসিকের মতোই দেখতে কিন্তু আকারে বড় এবং গঠন কিছুটা ভিন্ন হতে পারে। যদি এই মাংসপিণ্ড আকারে বড় হয় অথবা এর সাথে অতিরিক্ত রক্তপাত, তীব্র ব্যথা, জ্বর বা অন্যান্য উপসর্গ থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। রক্ত ও টিস্যু। এই ভাঙ্গা এন্ডোমেট্রিয়াম স্তরের কিছু অংশ রক্ত এবং অন্যান্য টিস্যুর সাথে মিশে মাসিক আকারে বের হয়। এই টিস্যুগুলি কখনো জমাট বেঁধে মাংসপিণ্ডের মতো আকার ধারণ করে। ভারী মাসিক জরায়ুতে পলিপ বা ফাইব্রয়েড অথবা হরমোনজনিত কারণেও মাসিকে এই ধরনের জমাট বাঁধা টিস্যু বেশি পরিমাণে বের হতে পারে। পিরিয়ডের সময় নরম মাংসপিণ্ড বা ব্লাড ক্লটস বের হওয়া স্বাভাবিক, বিশেষ করে যাদের মাসিক পরিমাণে বেশি হয়। এটি মূলত জরায়ুর ভেতরের স্তর এন্ডোমেট্রিয়াম, যা বয়ঃসন্ধিকালে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের প্রভাবে তৈরি হয়। যখন ডিম্বাণু নিষিক্ত না হয়, তখন এই এন্ডোমেট্রিয়াম স্তরের কিছু অংশ ভেঙে রক্ত ও টিস্যু হিসেবে মাসিক আকারে বের হয়ে যায়। এই সময় কিছু টিস্যু জমাট বেঁধে মাংসপিণ্ডের মতো বের হতে পারে। এটি সাধারণত ক্ষতির কারণ নয়।